প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে পেট্রোল ডিজেলের দাম বাড়ছে, ফলে যারা গাড়ি চালান তাদের জন্য বর্তমানে একটি অনেক বড় সমস্যা। তবে অনেকেই ভেবে থাকেন কিভাবে কম জ্বালানি খরচে গাড়ি চালানো যায়। কিন্তু বর্তমান যুগে ধীরে ধীরে ব্যাটারি ও সিএনজি গাড়ির জনপ্রিয়তা বাড়লেও বেশিরভাগ গাড়ি চলে কিন্তু পেট্রোল ডিজেল দিয়ে। তবে কয়েকটি ছোট ছোট অভ্যাস বদলালেই গাড়ির তেল কম খরচ হবে। এমনভাবে গাড়িকে ব্যবহার করতে হবে যেন গাড়ির বেশি তেল বা জ্বালানি খরচ না হয়। গাড়ির তেল বাঁচানো শুধু টাকা বাঁচানোর জন্যই নয়, বরং পরিবেশ রক্ষার জন্য গুরুত্বপূর্ণ। একটু সচেতনতা হলেই অনেকটা জ্বালানি বা তেল বাঁচানো সম্ভব। তবে আজকের এই ভিডিওতে গাড়ির তেল বাঁচানোর টেকনিকগুলি জানলে আপনার গাড়ির তেল ও অর্থ দুটোই বাঁচবে। তাহলে জেনে নিন গাড়ির ডিজেল ও পেট্রোল বাঁচানোর উপায়। 1 নাম্বার টেকনিক হলো গাড়ির সঠিক গতি বা স্পিড বজায় রাখুন। গাড়ি চালানোর সময় হঠাৎ স্পিড বাড়ানো বা কমানো তেলের অতিরিক্ত খরচ বাড়ায়। অতিরিক্ত স্পিডে গাড়ি চালালে বাতাসের প্রতিরোধ বাড়ে, এর ফলে গাড়ির তেল বেশি খরচ হয়। যেমন উদাহরণস্বরূপ 100 কিমি গতিতে গাড়ি চালালে 15% বেশি তেল খরচ হয়, আর 110 কিমি স্পিডে গাড়ি চালালে 25% তেল খরচ হয়। আবার ঘন্টায় 50 কিমি নিচে গাড়ি চালালে ইঞ্জিনকে নিচু গিয়ারে কাজ করতে হয়, যা তেলের খরচ বাড়ায়। তবে শহরের ক্ষেত্রে ঘন্টায় 30 থেকে 50 কিমি এবং হাইওয়েতে ঘন্টায় 80 থেকে 100 কিমির মধ্যে গাড়ি চালালে গাড়ির তেল বাঁচবে ও কম তেল খরচ হবে। তাই গাড়ি চালানোর সময় কখনোই হঠাৎ করে গাড়ির স্পিড খুব কম বা বেশি করে ফেলবেন না, কারণ এতে করে ইঞ্জিনের উপরে চাপ পড়ে ও ফুয়েলের খরচও বাড়ে। তাই খুব দ্রুত বা খুব ধীরে গাড়ি চালাবেন না, সীমার মধ্যেই গাড়ি চালাবেন। 2 নাম্বার টেকনিক হলো হঠাৎ ব্রেক করা এড়িয়ে চলুন। রাস্তায় হঠাৎ থামা বা হঠাৎ তীব্র স্পিড বাড়ানো ইঞ্জিনকে বেশি তেল ব্যবহার করতে বাধ্য করে। অপ্রয়োজনীয় হঠাৎ ব্রেক চাপলে আবার গতিতে ফেরাতে বেশি তেল খরচ হয়। তাই গাড়ি চালানোর সময় সাবধানে গাড়ির ব্রেক ব্যবহার করুন আর ধীরে ধীরে স্পিড বা গতি বাড়ান। প্রেডিক্টিভ ড্রাইভিং অভ্যাস করুন। সামনে রাস্তা ভালোভাবে লক্ষ্য করুন এবং আগে থেকেই সিদ্ধান্ত নিন। যেমন উদাহরণস্বরূপ, সিগন্যাল লাল হলে হঠাৎ ব্রেক না দিয়ে ধীরে ধীরে গাড়ির স্পিড কমান, আর পাহাড়ি রাস্তার কাছে পৌঁছালে আগে থেকেই গতি বাড়ান। এতে হঠাৎ এক্সিলারেশন এড়ানো যায় এবং জ্বালানি সাশ্রয়ী হয়। 3 নাম্বার টেকনিক হলো অযথা ইঞ্জিন চালু রাখবেন না। যদি কোনো কারণে 3 মিনিটের বেশি দাঁড়িয়ে থাকতে হয়, তাহলে ইঞ্জিন বন্ধ রাখুন। বিশেষত শহরাঞ্চলে গাড়ি চালানোর সময় ট্রাফিক সিগন্যালে গাড়ি থেমে যাওয়ার ঘটনা প্রায়শই ঘটে। অনেক সিগন্যালে 1 মিনিট বা তারও বেশি সময় ধরেও দাঁড়াতে হয়। সেই সময়টায় গাড়ির ইঞ্জিন বন্ধ রাখুন। অপ্রয়োজনীয়ভাবে ইঞ্জিন চালু রাখবেন না, তাতে ফুয়েল খরচ বাঁচবে, কমবে খরচও। আবার অনেকেই গাড়ি দাঁড় করিয়ে রেখে ইঞ্জিন চালু রাখেন, এতে অকারণে তেল নষ্ট হয়। যদি দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতে হয় তাহলে অবশ্যই গাড়ির ইঞ্জিন বন্ধ রাখুন। 4 নাম্বার টেকনিক হলো গাড়ির গিয়ার সঠিকভাবে ব্যবহার করুন। ম্যানুয়াল গাড়িতে সঠিক গিয়ারে গাড়ি চালান। কম গিয়ারে বেশি স্পিড দিলে ইঞ্জিনের উপর চাপ পড়ে ও তেল বেশি খরচ হয়। কম গতিতে বেশি গিয়ার বা বেশি গতিতে কম গিয়ার ব্যবহার করলে তেল বেশি খরচ হয়। তাই রাস্তা ও গতির সাথে মিল রেখে গিয়ার পরিবর্তন করুন। 5 নাম্বার টেকনিক হলো গাড়ির টায়ারের সঠিক চাপ বজায় রাখুন। গাড়ির তেল বেশি খরচের আরও একটি বড় কারণ হলো চাকার এয়ার প্রেসার। টায়ারে সঠিক পরিমাণ বাতাস না থাকলে বা টায়ারে কম বাতাস থাকলে গাড়ির উপর চাপ বাড়ে এবং বেশি গাড়ির তেল বা জ্বালানি খরচ হয়। তাই নিয়মিত গাড়ির টায়ারের প্রেসার বা চাপ চেক করুন। 6 নাম্বার টেকনিক হলো নিয়মিত গাড়ি সার্ভিস করান। গাড়ির তেলের খরচ বাড়ার আরও একটি কারণ হলো অপরিষ্কার এয়ার ফিল্টার। কারণ এয়ার ফিল্টার পরিষ্কার না থাকলে বাতাস চলাচল বাধাপ্রাপ্ত হয়, যার ফলে ইঞ্জিনের কার্যক্ষমতা কমে যায় ও ফুয়েল খরচ বেড়ে যায়। ইঞ্জিনে যদি কাদা বা ক্ষয় জমে তবে এর কার্যক্ষমতা কমে যায়। ময়লাযুক্ত এয়ার ফিল্টার বা পুরনো ইঞ্জিন তেলের কারণে গাড়ির তেল বেশি খরচ হয়, তাই সময় মতো সার্ভিস করা অত্যন্ত জরুরি। 7 নাম্বার টেকনিক হলো
গাড়িতে সবসময় এসি চললেও তেলের বেশি খরচ হয়, কারণ গাড়িতে এসি চালালে ইঞ্জিনকে বেশি কাজ করতে হয়। তবে মাঝে মধ্যে এসি বন্ধ রেখে গাড়ির জানালা খুলে দিয়ে প্রকৃতির হাওয়া নিন। যদিও এসি ব্যবহার করতে হয়, তবে মধ্যম সেটিংয়ে চালানো ভালো। 8 নাম্বার টেকনিক হলো অযথা ওজন বহন করবেন না। গাড়িতে অপ্রয়োজনীয় ভারী জিনিস রাখবেন না। গাড়িতে জিনিস বেশি পরিমাণে রাখলে গাড়ির ওজন বেড়ে যায় এবং ইঞ্জিনের উপর চাপ পড়ে, ফলে গাড়ির তেলের খরচও বাড়ে। তবে গাড়িতে অতিরিক্ত মালপত্র একদমই রাখবেন না। এছাড়াও গাড়ির তেল বাঁচানোর ক্ষেত্রে হালকা গাড়ি কেনা ভালো, কারণ গাড়ি হালকা হলে ইঞ্জিনে চাপ কম পড়ে ও তেলও কম খরচ হয়। আর হালকা গাড়ি থেকে ভারী গাড়ি তেল বেশি খায়। পরিশেষে বলি যে গাড়ির তেল সাশ্রয় করা কঠিন কিছু নয়। গাড়ি চালানোর সময় কিছু ছোট ছোট অভ্যাস পরিবর্তন করলে তেলের খরচও অনেকটা কমানো সম্ভব। সামান্য সচেতনতা এবং কিছু ভালো অভ্যাস গড়ে তুললেই গাড়ির তেল বাঁচানো যাবে। এতে যেমন অর্থ সাশ্রয় হবে, তেমনি পরিবেশ দূষণও কমবে। Like and subscribe.